রাজকুমার পৃথ্বীরাজ, কি হয়েছে তোমার? তুমি কেন এমন ছুটোছুটি করছো? বন্ধু ঈশান, রাজবাড়িতে বিপদ ঘনিয়ে আসছে। আজ নয়তো কাল সব জাদুকর আসবেই। তখন আমরা কি করব? কি বলছো বোন? পরিণীতা এমন অদ্ভুত আচরণ কি করে করতে পারে? পরিবারটাকে ও এভাবে কষ্ট দিতে পারে না। চলো, পরিণীতাকে সবটা বুঝিয়ে বলতে হবে আমাদের। না দিদি, এতে পরিমাতা অসম্মানিত হবেন। আমাদের আদরের রাজবধূ শাহজাদি, ওর কিছু হবে না তো? শাহজাদির কিছু হলে রাজকুমার পৃথ্বীরাজের কি হবে? জীবনে তো অনেক হারানো হলো পিতা, একে একে আর কাউকে হারাতে চায় না। শাহজাদিকে খুঁজে আনতে আমি প্রহরী পাঠিয়েছি। ওরা নিশ্চয় কোনো না কোনো খবর ঠিক নিয়ে আসবে। শাহজাদিকে খুঁজে পাওয়া যাবে তো? ওদিকে উত্তর মহারাজ বারবার নিজেদের দোষারোপ করছিল। চলো, আমরা আমাদের প্রাসাদে ফিরে যাই। আমি কথা দিচ্ছি মহারাজ, আমি আর কখনো দক্ষিণ রাজবাড়িতে আসার জন্যে তোমার কাছে বায়না করব না। পরিণীতা তার পরিবার নিয়ে সুখে থাক। বড় রানী, এখন আমাদের থাকা না থাকায় কি আসে যায়? যা অঘটন ঘটার তা যে ঘটে গেছে, তাকে কেমন করে আটকাবে? আমি জানি না মহারাজ, শুধু প্রার্থনা করি পরিণীতা তার পরিবারের সাথে ভালো থাক। মা, পিতা, আপনারা এভাবে বলবেন না। বিপদ কারো যাওয়া আসার উপর নির্ভর করে না। আপনারা থাকলে হয়তো পরিণীতা মনে জোর পাবে। রাজপুত্র সূর্য ঠিকই বলেছে বড় রানী। উত্তররাজ, আপনারা যাবেন না দয়া করে। না মহারাজ, তা হয় না। আমাদের যাওয়ার অনুমতি দিন। পরিণীতা বললে তবেই আপনারা যেতে পারবেন। এটা যে পরিণীতার সংসার। পরিণীতা তো প্রাসাদেই নেই মহারাজ। জানি না কোথায় ঘুরছে আমার কন্যা। তবে ওদিকে রাজবাড়ি ফাঁকা পড়ে আছে। আমাদেরকে ফিরতে হবে। আমরা চলি। পরিণীতা কাউকে কিছু না বলে কোথায় যেতে পারে? পিতা, আমি দেখছি পরিণীতা কোথায় আছে। ওদিকে পৃথ্বীরাজ নাগরানীকে সবকিছু খুলে বলল। আর পৃথ্বীরাজের কথা শুনে নীল নাগিন তার কাছে এলো মহারত্ন নিয়ে। মহানাগরত্ন, দেখাও আমাকে কোথায় আছে রাজবধূ শাহজাদি। নীল রত্ন কিছুই দেখালো না। তাই নীল নাগিন আবারও বলল, আমি তোমাকে আদেশ করছি মহারত্ন, দেখাও পারস্যের শাহজাদি কোথায় আছে, কি হয়েছে ওর সাথে। এবার মহারত্ন দেখালো। আর শাহজাদিকে জাদুকর কাটাপ্পা ভৈরব আটকে রেখেছে। আর সামনে আছে জাদুকর হিংটিং। পরিণীতাকে ভুল বুঝিয়ে সবাইকে প্রাসাদ থেকে যেতে বাধ্য করে তোমার পথ সুগম করেছি আমি। যাও ভাই, তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো। হ্যাঁ, আর এক্ষুনি। আর কোনো শুভ তিথির অপেক্ষা আমি করব না। অনেক হয়েছে। এবার পারস্যের শাহজাদের রাজ রক্তে আবার সব পাপ ধুয়ে নেব। শুদ্ধ হয়ে পা রাখবো পরিলোকে। জাদুকর, তুমি আমাকে ব্যবহার করেছো আর এখন আমাকে মারতে চাও। ছি, উপকারীর উপকার এভাবে কেউ ভুলতে পারে? আরে চুপ কর। তোদের ব্যবহার করতে পারি বলে আমরা জাদুকর। এত অহংকার তোমার, এত অহংকার মোটেও ভালো নয়। তোমাদের বিনাশ করতে পরিণীতা মা আর পৃথ্বীরাজ একাই যথেষ্ট। আরে যা, তোকে কে বাঁচায় তার ঠিক নেই। ও এসেছে নীতিবাক্য শোনাতে। আমি মরলে একা কেন মরবো? তোদেরকে সাথে নিয়েই মরি। এত কথা ভালো লাগছে না। ওকে চুপ করিয়ে দাও। আমাদের অনেক কাজ আছে। মহারত্নে সবাই সব দেখতে পাচ্ছিল, কিন্তু ওরা কোথায় আছে তা কেউ বুঝতে পারল না। সকলের চোখের সামনে জাদুকর কাটাপ্পা ভৈরব শাহজাদিকে হত্যা করলো। না, এটা হতে পারে না। কিছুতেই শাহজাদিকে ওই জাদুকর এভাবে শেষ করে দিতে পারে না। আহ, দেখো ওদিকে। জাদুকর আর কাটাপ্পা ভৈরব তখনও কথা বলছিল। এবার তো তোমার প্রতিশোধ শেষ। তোমার শক্তিগুলো আমাকে দিয়ে দাও ভাই। আমি ওই পরিলোকের দখল নিতে চাই। আমাকে সাহায্য করো। তুমি আমাকে সাহায্য করেছো, আমি বিশ্বাস করি। তুমি বদলে গেছো দাদা। তোমার হাত বাড়াও, আমি এখনই সব শক্তি তোমাকে দিয়ে দেব।
কাটাপ্পা ভৈরব সরল বিশ্বাসে তার ভাই জাদুকর হিংটিংকে সব শক্তি দিয়ে দিল, আর জাদুকর সব শক্তি পেয়েই শুরু করলো বেইমানি। আমি সব সময় সকলের চেয়ে বড় জাদুকর হতে চেয়েছি, আর সাধনা করে তুই বড় জাদুকর হয়ে গেলি। আমাকে কেউ মনে রাখলো না। এবার দেখ আমি তোর কি হাল করি। আমার হাতে আজ তোকে মরতে হবে ভাই। সকলেই উপরে তোর জন্য অপেক্ষা করছে। যা ভাই, তুই পিতামাতার আদরের সন্তান, পিতামাতার কাছে যা। দাদা, তুই এসব কি বলছিস? ক্ষমতার লোভে তুই আমাকে মারতে চাস? আমিও অভিশাপ দিচ্ছি, এই শক্তি তোর কাল হবে। শুকনো কথায় চিড়ে ভিজবে না, মরার জন্য তৈরি হ। জাদুকর কাটাপ্পা ভৈরবকে জাদুকর হিংটিং মেরে পরিলোকের দিকে রওনা হলো। আমি পারলাম না, সব শেষ হয়ে গেল। শেহজাদি এভাবে চলে গেল। আমি যদি ওকে চোখে চোখে রাখতাম, এসব কিছু হতোই না। ওঠা পড়াতে জীবন রাজকুমার, তুমি এভাবে ভেঙে পড়ো না। যাও, যে তোমার কাছ থেকে তোমার শাহজাদিকে কেড়ে নিয়েছে তাকে শাস্তি দাও, ভয়ঙ্কর মৃত্যু দাও তাকে। পরিলোকে যাও কুমার, এভাবে চোখের জল ফেলা যে তোমায় মানায় না। আমার সব শক্তি নিমেষে হারিয়ে গেল নীল নাগিন। আমার অনুপ্রেরণা জীবন থেকে যে হারিয়ে গেল। পরিলোকে পরিমাতা আর পরিরানী একা আছে। তুমি যাও, তাদের বাঁচাও আর জাদুকরকে শেষ করে দাও। যাও, তুমি পারবে। শাহজাদির খুনিকে যোগ্য জবাব দাও কুমার। ওদিকে পরিণীতা গেল বুড়ির কুঠিরে। পরিণীতাকে কাঁদতে দেখে বুড়ি এগিয়ে এলো। কেঁদো না পরিণীতা, সব ঠিক হয়ে যাবে। আজ তলোয়ার ব্যবহারের সঠিক সময় এসে গেছে। কুমার পৃথ্বীরাজের হাতে তুলে দাও সেই তলোয়ার। মাথা থেকে ধর আলাদা করে দিলেই জাদুকরের সব জারিজুরি শেষ হয়ে যাবে। ওই জাদুকর আমার শাহজাদিকে তুলে নিয়ে গেছে বুড়িমা। ওকে আমরা কোথায় পাবো? নিজের লোকেদের ওপর ভরসা রাখতে হয় রাজবধূ। তুমি জাদুকরের ফাঁদে পা দিয়ে ভুল করেছো। এখনো সময় আছে। নিজের পুত্রের কাছে যাও, নাগলোকে সে আছে। পরিলোকে যাওয়ার আগে তার হাতে সেটা দিয়ে দাও। কি বলছেন আপনি? তবে যে আমি নিজের চোখে যা দেখলাম। সবটাই মায়া। জাদুকরের মায়া বোঝা কার সাধ্য। যাও, আর সময় নষ্ট করো না। পরিণীতা বিদায় নিয়ে দ্রুত নাগলোকের দিকে আসছিল, আর তখন পথে রাজপুত্রের সাথে তার দেখা হলো। পরিণীতা, তুমি রাজ্যের রাজবধূ। তুমি যখন তখন এদিক ওদিক করতে পারো না। চলো, প্রাসাদে ফিরে চলো। রাজপুত্র, আমাদের শাহজাদির বড্ড বিপদ। ওকে উদ্ধার করতে হবে। এক্ষুনি নাগলোকে না গেলে বড্ড দেরি হয়ে যাবে। আর কথা নয়, এসো আমার সাথে। ওদিকে জাদুকর আক্রমণ করলো পরিলোকে। সবকিছু কালো ধোঁয়ায় ঢেকে গেল। পরিলোক যেন হাওয়ায় দুলতে শুরু করলো। আমি জানতাম এমন কিছুই ঘটবে। এবার কি করে আটকাবো ওই জাদুকরকে? রাজকুমার পৃথ্বীরাজকে ডাকবো। মরতে হলে মরবো, তবে পরিণীতার কোল খালি হতে দেব না। থাক, আজ যা হবে আমাদের সাথেই হবে। পরিণীতা ওর প্রিয়জনদের সাথে সুখে থাক। পরিমাতা, এখন অভিযোগ অভিমানের সময় নয়। এটা পরিলোক রক্ষার ব্যাপার। এতদিন তো তুমি আর আমি সব সামলে এলাম পরিরানী। আজ হয় মারবো, নয়তো মরবো। চলো পরিরানী। এ আমি কি দেখলাম, কি শুনলাম কান পেতে? রাজকুমারকে না হয় আমি বার্তা পৌঁছে দেব। আজ আর খারাপ কিচ্ছু হতে দেব না। মেঘবালিকাদের সব শক্তি পরিলোকের বিপদে সাহায্য করবে। ওদিকে মহারাজের চিন্তার শেষ নেই। প্রাসাদে সে একা। ঠিক তখনই ছুটতে ছুটতে কাঠুরিয়া এলো। কাঠুরিয়া, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে তোমার? ঈশান, নয়নতারা, এদিকে এসো।
কাঠুরিয়া ফিরে এসেছে। বাবা, তুমি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? জানো, তোমার জন্য আমাদের কত চিন্তা হচ্ছিল। কি হয়েছে বাবা, তুমি কেন বলছো না? আমি পারলাম না, পিতা হয়ে কন্যাকে রক্ষা করতে পারলাম না। শেহজাদি যখন এইটুকু, তখন থেকেও আমাকে কাঠুরিয়া পিতা বলে ডাকতো। আমাদের ঠিক করে খাওয়া পড়া জুটতো না, তবুও শেহজাদি হয়েও কখনো কোনো অভিযোগ করেনি। আর নিজের কন্যা তো পিতা বলে স্বীকারই করেনি। এসব কেন বলছো বাবা? এসো, এখানে বসে একটু বিশ্রাম নাও। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন। জাদুকরের হাত থেকে আমি শেহজাদিকে বাঁচাতে পারিনি। জাদুকর শেহজাদিকে মেরে নিজেও মরে গেছে। দক্ষিণ দিকের ভাঙা বাড়িতে আমি ওদের লাশ দেখেছি। ওইদিকে আমি নিজের কন্যার লাশ নিজে বয়ে এনেছি। না, এ কিছুতেই হতে পারে না পিতা। শাহজাদির কিচ্ছু হতে পারে না। হায় হায়, এবার কি হবে? কুমার পৃথ্বীরাজ কি করে বাঁচবে শাহজাদিকে ছাড়া? পরিণীতা মা, রাজা মশাইকে আমরা কি বলবো? দাদাজান, দাদাজান, কি হলো আপনার? দাদাজান, ঈশান, ঈশান, দেখো পিতা কেমন করছে। দাদাজান, চোখ খুলুন। নয়নতারা, নয়নতারা, তো ভেঙে পড়ো না। তুমি এমন করলে সবাইকে আমি একা কি করে সামলাবো? এই, কে আছো? মহারাজকে তার কক্ষে নিয়ে যাও। শাহজাদি কোথায় ঈশান? পিতা, পিতা, শাহজাদি কোথায়? দয়া করে আমাকে শাহজাদির কাছে নিয়ে চলুন। আমি শাহজাদির কাছে যেতে চাই। তো বন্ধুরা, এবার কি হবে? শেহজাদি ছাড়া কুমার পৃথ্বীরাজ কেমন করে দিন কাটাবে? পরিণীতার ভুল কি এবার ভেঙে যাবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।